হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি এখানে দুইটা স্যান্ডউইচ বানাবো, যার জন্য আমি দুইটা এখানে চিড় এটাতে সাথে একসাথে একটা করব। এই যে আরেকটা দেখতে পাচ্ছেন, এটা আরেকটা, এটাতে আরেকটা একটা করব। তো যা লাগবে সেটা হচ্ছে যে টমেটো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি দেখতে পাচ্ছেন, পেঁয়াজ কুচিছেন, আর এখানে দেখতে পাচ্ছেন ধনেপাতা। তো ধনেপাতাটা আমি কুচি কুচি করব, আর লাগবে কাঁচামরিচ। তো আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে পাতাকপিটা, ফুলকপিটাও কেটে নিয়েছি, কয়েকটা ফুলকপি দিব, আর সাথে আমি গাজর দিব। সেটা আমি একটু মেশিন দিয়ে একটু সুন্দর করে একটু সাইজ করে নিব, চিকন চিকন করে কেটে। লাগবে হচ্ছে, আর লাগবে ডিম, আমি দুইটা ডিম দিয়ে স্যান্ডউইচ বানাবো। পাইপেন নিলাম, তো পাইপেন নিয়েছি। এটার মধ্যে আমি যেহেতু আমি এই যে পাতাকপিটা দিব, যদিও সিদ্ধটা না হয়, যার কারণে আমি যে পাইপেনের মধ্যে একটু তেলের মধ্যে পেঁয়াজ কুচিটা দিচ্ছি। তো আগে এটা একটু হালকা আছে একটু সিদ্ধ করে নিব, যদি কাঁচা কাঁচাটা না থাকে যেন। তো কাঁচাটা খেলে খুবই ভালো উপকার, নতুন যদি খেতে পারবে না, তাই জন্য আমি একটু হালকা একটু সিদ্ধ করে নিব। তো সেটা আমি একটু নিয়মিত করার জন্য আমি একটু, তো আমি যে পেঁয়াজটা করছিলাম, তো পেঁয়াজের সাথে আমি ফুলকপিটা আর ওই পাতাকপিটা দিয়ে দিয়েছি। তো এর সাথে আমি এখন কাঁচামরিচটা একটু দিব, এখন সাইজ করবো মেশিনটা দিয়ে। আমি এটা দিয়ে এই যে কাঁচামরিচটা দিলাম আমি পাতাকপি, আমি যে পেঁয়াজের মধ্যে পাতাকপি ফুলকপি তারপরে কাঁচামরিচ দিয়েছি, এর মধ্যে দিব যে এই যে গাজরটা দিয়ে দিব। এখন একটু কিছু রেখে দেবো, আর কিছু দিব এখানে, কিছু পরবর্তীতে দিব। আমি এখন এর মধ্যে লবণ দিয়ে দিব স্যান্ডউইচ বানানোর জন্য। দিয়ে দিচ্ছি লবণ অত পরিমাণে, তাই পরিমাণ মতো দিতে হবে। আমি এটার মধ্যে চিনি দিব, একটু একটু স্পেশাল একটু মিষ্টি মিষ্টি করার জন্য, যেহেতু আমি সস দিব পরবর্তীতে, সস একটু লবণ একটু টক টক বা একটু মিষ্টি মিষ্টি ফ্লেভার আসার জন্য, বাচ্চাদের যেহেতু অনেক হালকা মিষ্টি রেখে পছন্দ করে। তো এর মধ্যে এখন আমি যে টমেটোর যে কুচিটা সেটা আমি দিয়ে দিব। চিনি দেওয়ার পরে সব একটু হালকা একটা অল্প আঁচে দিচ্ছি, যেহেতু একটু হালকা হালকা সিদ্ধ করতে হবে। তো এর মধ্যে আমি ডিমটা দিব, ঠিক আছে। সব কিছুই আমি দিলাম, যেহেতু স্যান্ডউইচ করবো আমি রুটি দিয়ে। দেখে তো মনে হচ্ছে মানে টেস্ট হবে অনেক, আর এটাতে প্রচুর পরিমাণ ভিটামিন, যেটা খেলে বাচ্চারা ডিম নিয়ে খেতে চাইলে আপনারা এই সাইজ এরকম করে খাওয়াতে পারেন স্যান্ডউইচ বানিয়ে, যাতে বাচ্চাদের রুচি আসে, তাদের খেতে একটু আগ্রহ হয়। এই যে আমার সুন্দর করে একবারে স্যান্ডউইচ বানানোর জন্য যা যা লাগবে সব কিছু আমার সুন্দর করে হয়ে গেছে। তো এখন বানাবো এটা। আমি এখন এই যে এটা থেকে এখানে রাখবো, এখন বাটিতে দিয়ে দিব। এই যে দেখতেই পাচ্ছেন যে স্যান্ডউইচটা আমারটা সাইজ করা হয়ে গেছে। তো এর মধ্যে আমি একটু ধনে পাতাটা একটু পরবর্তীতে দিচ্ছি শুদ্ধ হওয়ার পরে, দেখতেই পাচ্ছেন। আপনারা যদি এভাবে আমার মতন খান, অবশ্যই টেস্ট হবে, বাচ্চারা খেতে খুবই আগ্রহ থাকবে, অনেক মজা। যেটার মধ্যে আমি বারবার বলছি যে অনেক রকম ভিটামিন, যারা সবজি না খেতে চায় তাদেরকে এভাবে স্যান্ডউইচ বানিয়ে খেতে পারেন, পাশাপাশি ডিমও খাওয়াতে পারেন। খেতে চাই তারা আপনারা এই রুটির